একটি গভীর বনে থাকত এক চঞ্চল খরগোশ। তার নাম ছিল চপলা। চপলা ছিল খুব দ্রুত দৌড়াতে পারে, আর সে সবসময় নিজেকে খুব বুদ্ধিমান মনে করত। বনের অন্য প্রাণীদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, তবে সে মাঝে মাঝে অহংকার করত তার গতির জন্য। একদিন চপলা বন ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ সে একটি গাছের নিচে একটি সাপকে দেখতে পেল। সাপটি চুপচাপ শুয়ে ছিল, তার চোখ অর্ধেক বন্ধ, যেন বিশ্রাম নিচ্ছিল। চপলা সাপটিকে দেখে প্রথমে ভয় পেল, কিন্তু পরে ভাবল, এই সাপ তো আর আমার মতো দৌড়াতে পারে না। আমি চাইলে এক নিমিষে পালিয়ে যেতে পারি। চপলা মৃদু হাসল আর বলল, এই সাপ, তুমি সারাদিন কেবল শুয়ে থাকো। তোমার কোনো গতি নেই, শক্তি নেই। আমি চাইলে এখনই তোমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারি। সাপটি চোখ খুলে চপলার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সে শুধু শান্তভাবে বলল, তুমি গর্ব করো তোমার গতির ওপর, কিন্তু সবসময় গতি দিয়েই সবকিছু জয় করা যায় না। চপলা হাসতে হাসতে চলে গেল, কিন্তু সাপের কথা তার কানে বাজতে লাগলো। পরদিন চপলা আবার সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ এক শিকারীর ফাঁদে সে আটকে গেল। তার পা একটি দড়িতে জড়িয়ে গিয়ে উপরের দিকে ঝুলে পড়ল। সে চিৎকার করতে লাগলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সেই সময় সেই সাপটি আবার সেই গাছের নিচে ছিল। সাপটি চপলার আর্তনাদ শুনে এগিয়ে এল। সে ধীরে ধীরে ফাঁদের কাছে গিয়ে তার দাঁত দিয়ে দড়িটি কাটতে লাগলো। কিছুক্ষণ পর দড়ি কেটে গেল, আর চপলা নিচে পড়ে মুক্ত হলো। চপলা কৃতজ্ঞ দৃষ্টিতে সাপের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমাকে বাঁচালে, অথচ আমি তোমাকে অপমান করেছিলাম। সাপ হেসে বলল, এই জঙ্গল আমাদের সবার। এখানে কেউ একা টিকে থাকতে পারে না। তুমি গতি দিয়ে যত দ্রুতই দৌড়াও, বিপদ যখন আসে, তখন বন্ধুর সাহায্যই সবচেয়ে বড় শক্তি। চপলা মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলেছ। আমি অহংকার করেছিলাম। এখন আমি বুঝেছি, গতি নয়, বুদ্ধি, ধৈর্য আর দয়া, এই গুণগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এরপর থেকে চপলা আর কখনো অহংকার করেনি। সে বনের সব প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করত, আর সাপকে তার প্রকৃত বন্ধু হিসেবে মেনে নিয়েছিল।